তারেক রহমান আমাদের উপরে যে আস্থা রেখেছেন সেই আস্থাকে সম্মান করার জন্য সাতক্ষীরা জেলায় একটি গণতান্ত্রিক জেলা বিএনপির উপর এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। আসলে কি এই জেলায় অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে, একদিনে দ্বন্দ্ব নিরসন করাও যায় না, আমরা চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস সত্য, আশীর্বাদ পুষ্ট হয়ে রাজনীতি চলে আসছিল, আমরাও পারতাম। আমি যদি মনে করতাম উপজেলা কমিটি করতে পারতাম, উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি করতো, ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি করতো, কিন্তু আমরা ওই পথে যাইনি। আমরা দায়িত্ব পাওয়ার পর পরে 6 জনে, আমাদের এই 6 জন যৌথ সিদ্ধান্তে সমস্ত কমিটি বিলুপ্ত করেছি দলের মধ্যে শৃঙ্খলা বোধ আনার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা মনে রাখবেন, আমাদের সামনে নির্বাচন। 5ই আগস্ট পর্যন্ত ছিলাম আমরা আন্দোলনের মোড়ে, 5ই আগস্টের পরে কিন্তু আমরা নির্বাচনের মোড়ে আছি। আমাদেরকে টুডে অ্যান্ড টুমরো নির্বাচন করতে হবে। আর এই নির্বাচন করতে হলে আমাদের ব্যাপকতা আরো বাড়াতে হবে, এবং ব্যাপকতা বাড়াতে হলে আমাদের মনটাকে আরো বড় করতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব কোন্দল দূর করতে হবে, সবাইকে গ্রহণ করার মানসিকতা রাখতে হবে। আর বিশেষ করে এখানে যেরকম হিন্দু ভাইরা আছে, জামাতটা কি হিন্দু শাখা খুঁজছে, এটাকে হাসি ব্যাপার না বলেন? যে দলটি ধর্মের উপরে রাজনীতি করে সেটা একটা বিধর্মী শাখা করে। কারণ ভোটের জন্য তারা এই পর্যায়েও যায়। কোরআন শরীফ নাকি সোয়াই বলে যে জামাতে ভোট দিলে দেশদের দাঁড় করে দেয়, এটা শিরক। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদে আদর্শ উদ্ভূত হয়ে উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন। আমি ওনার স্বাক্ষরিত প্রথম ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, এবং আমি মনে করি আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ওটা। এরকম একটা মানুষ, যে মানুষটার আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তিনি অসৎ ছিলেন, তার শত্রুরাও বলতে পারবে না তিনি অসৎ ছিলেন। যেখানে অসতের ছড়াছড়ি, সেখানে আমাদের নেতা ছিলেন স্মার্ট, দূরদৃষ্টি সম্পন্ন, সৎ এবং যোগ্য, এবং খুবই সাধারণ জীবনযাপন। আমি বলি, আমার বাবা মন্ত্রী ছিলেন, আপনাদের এই এলাকার এমপি ছিলেন মরহুম মনসুর আলী। তিনি মন্ত্রী ছিলেন। একদিন রোজার সময় দাওয়াত করেছে, ক্যাবিনেট মিটিং করবে, বঙ্গভবন দাওয়াত করেছে, ক্যাবিনেট মিটিং হবে এবং সেহরি খাওয়া হবে। আব্দুল্লাহ এখন রাখ না, কথা বলছে না। সেহরিতে কি খাওয়ানো যাবে? 2 পিস মাংস, 2টা রুটি আর সবজি আর ডাল। তো আব্বা এসে আমার মাকে রুকু বলে ডাকতো। পরে মা গল্প করছে এটা আমাদের, বলে রুকু বাদ দাও, মানে তুমি না প্রেসিডেন্ট সাহেবের কাছে গ্যাস না সেহরি, বলে জানো সেহরি এই জায়গায় দেখছে, আমরা তো বাদ দেওয়ার সেটাই হোক। হ্যাঁ, তো আপনি একটা যখন আদর্শবান কোনো মানুষকে দেখবেন আপনার সামনে, তখন আপনার চিন্তা ভাবনা, চেতনা এর পরিবর্তন হবে। কারণ কি জানেন, কার্ল মার্কস একটা কথা বলে গেছে, ইংরেজিতে বলে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং গ্রেট ইউ হ্যাভ টু হ্যাভ গুড টুলস। অর্থাৎ আপনার টাকা আছে, প্রভাব আছে, এটার জন্য 100 লোককে আপনি প্রভাবিত করতে পারেন। খুব বেশি হলে টাকা দিয়ে 1000 লোক কিনতে পারেন, কিন্তু লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক কখন আপনার দিকে তাকিয়ে থাকবে, যখন দেখবে এই লোকটি একটি আদর্শবান পুরুষ, এক দেশপ্রেমিক পুরুষ, যার যোগ্যতা আছে এই দেশকে নেতৃত্ব দিয়ে দেশকে সুস্থ শৃঙ্খলাবোধের মধ্যে রেখে একটা উন্নয়নের ধারায় নিয়ে যেতে। আজকে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্মেন্টস, এইটার উপর আমাদের অর্থনীতি বেঁচে আছে। শতকরা 85% এক্সপোর্ট হয় গার্মেন্টস থেকে। এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি আমার বাবার হাত দিয়ে শুরু করেছে।
ম্যান পাওয়ার, যার জন্য আজকে রিজার্ভটা ঠিক আছে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছে। আমরা ওই রকম একটা নেতার সৈনিক। এখন আমাদের এই জেলায় সামনে নির্বাচন, এই যে দখলবাজি, চাঁদাবাজি, ভূমি দখল, এইগুলো নিয়ে কথা উঠছে। হয়তো বা আমার দলের নেতা কোনো অনেক কাজ করছে না, বিএনপির নাম দিচ্ছে। আর জামাত কি করছে? এটাকে পুঁজি করে বলছে ওরা এখনো ক্ষমতায় আসে নাই, এটা শুরু করেছে। ভাই একটা কথা বলি, 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আমাদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদেরকে হত্যা করা হয়েছে। আমরা যদি আবারও ভুল করি, আপনারা জানবেন, আমরা যদি সরকারে যেতে না পারি, সরকারে যেতে হলে আমাদেরকে অন্তত মিনিমাম 151 জন, আর 400 জন হলে 201 জন নির্বাচিত সাংসদ হতে হবে। সুতরাং আপনাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনেন। সরকারে আসেন, তখন সুযোগ সুবিধা থাকে, তখন সমস্যা বলবেন। আমরা যদি জেলার দায়িত্বে থাকি, উপকার করব। চাকরি বাকরি আছে, ব্যবসা আছে, বাট অবৈধ কোনো কিছু না। সুতরাং সেই লক্ষ্যে আজকে আপনাদের এখানে আমি উপস্থিত হয়েছি। আমার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং আক্তারুলকে নিয়ে আমাদের আপনাদের টিম লিডার এখানকার। আপনি যাচাই বাছাই সুন্দরভাবে করেন, কোনো দ্বন্দ্ব করবেন না। যদি সমস্যা থাকে সিম্পলি ভালো, যেগুলো পজিটিভ এগুলো সব একদিকে রাখবেন, যেগুলো প্রবলেম বলে ভাই প্রবলেম, আমি অপশন দিচ্ছি, রেখে দেবেন। আমরা তো আছি, টিম দেখবে, টিমের পরে আমরা দেখব, কাউকে বঞ্চিত করবো। তবে যে কোনোদিন কোনো কমিটিতে ছিল না, তাকে তো আমরা কাউন্সিলর করতে পারি, তিনি প্রাথমিক সদস্য করতে পারেন। তাকে যদি আমরা কাউন্সিল করি, তাহলে আওয়ামী লীগের লোকও তো প্রাথমিক সদস্য করতে কাউন্সিলর হয়েছে, তখন তো নেতৃত্বের পরিবর্তন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে একটা ব্যাপার আসতেছে, সেটা হলো প্রাথমিক সদস্য পদ। এইখানে আমরা সবাইকে নিই, এইখানে আমার বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীকে এখানে আমরা ইনক্লুড করব, এবং আওয়ামী লীগের যারা নীরব সমর্থক ছিল, অত্যাচারী আওয়ামী লীগ না বা বড় বড় পদে ছিল না, এদেরকেও আমরা এর মধ্যে নিয়ে নেব। সামনে নির্বাচন, আর আওয়ামী লীগের লোকেরা জামাতে চলে যাচ্ছে, এটা তো আমাদের জন্য ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা নেতৃত্বটাকে ওদেরকে দিব না, এর মধ্যে আমরা নেতৃত্ব তৈরি করে ফেলবো। আসুক 10 বছর পরে নেতৃত্ব আসা অসুবিধা। এখন যেন কেউ বাইরের থেকে এসে নেতা হইতে না পারে। তা আমি 4টা ইউনিয়নে অলরেডি আমরা ঘুরেছি, এটা সর্বশেষ। আসার পথে আপনাদের যে প্রাকৃতিক সৌন্দর্য দেবাটা, সত্যি আমি বিমোহিত হয়েছি। আমি বলছিলাম এত সুন্দর একটা জায়গা, ওপাশে পানি, সবুজ, এবং রাস্তা যখন আসছিলাম, এটা আমার সাতক্ষীরা জেলায়, হ্যাঁ সাতক্ষীরা জেলায় আমি তো এক্সটেন্সিভলি ঘুরি, প্রত্যেকটা উপজেলায় ঘুরি। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব কম। এখানে আপনাদের সুন্দর পর্যটন কেন্দ্র, মানুষজন আসবে। এই গ্রিন, শোনেন, সবুজ, পানি। আর যদি পাহাড় থাকতো, পাহাড় তো নাই আমাদের। সবুজ আর পানি মানুষকে টানে, সবুজ আর পানি মানুষকে টানে। আর শোনেন, আমাদের যে আগে তো আশীর্বাদ দিয়ে, এখন কিন্তু ওই ইউনিয়নের যারা নেতা হবে, ওই ওয়ার্ডের আশীর্বাদ লাগবে, আর উপজেলার যারা হবে ইউনিয়নের আশীর্বাদ লাগবে। আর আমরা যারা হইতে চাই, তাদের কিন্তু উপজেলার আশীর্বাদ লাগবে। আগে তো আমি আশীর্বাদ করে দিতাম, ওইটা গিয়ে পড়তো উপজেলায়, উপজেলাতে। এটা কিন্তু পরিবর্তন। এটি আগে ছিল টপ টু ডাউন, এখন ডাউন টু টপ, ডাউন টু টপ। আপনারা একটা কাজ শুধু করেন, খুশি হব। শুধু আমি খুশি হবেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুশি আছে। এই প্রথম সাতক্ষীরা জেলায় এই দলের জন্মের পর থেকে দলকে গণতন্ত্রায়নের পথে নিয়ে যাওয়া হচ্ছে। একবার ওয়ার্ড পর্যায়ে যখন আমাদের কাউন্সিলর নির্বাচিত হয়ে যাবে, আর আগামীতে আর কোনোদিন কোনো কষ্ট হবে না। এই কাউন্সিলররা কিছু কমবে, কিছু বাড়বে, এই তো। আসুন আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গণতন্ত্রের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরির লক্ষ্যে আমরা সবাই আমাদের মধ্যে ভেদাভেদ, ভুল ভ্রান্তি সব ভুলে একমত হয়ে আমরা কাজ শুরু করি। আজকের থেকে কাজ শুরু করবেন। আমাদের 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে যাচাই বাছাই করবেন। তবে কাউকে বঞ্চিত করা হবে না, আমাদের দিক থেকে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এটা আমি আমার বুকে হাত দিয়ে বলছি। সুতরাং বিশ্বাস করে আপনারা কাজ শুরু করেন।
আপনাদের নেতা আপনারা চেনেন কে কিরকম, আমার বলা লাগবে না, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। ধন্যবাদ সবাইকে। একসাথে আপনারা এখানে এসেছেন, আপনাদের আসলে খুব ভালো লাগছে আমার প্রাকৃতিক যেটা, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সাইফুল ভাই, এই সাইফুল ভাই। হ্যাঁ, বৈদ্যুতিক